হইয়া অমন করে কান্তাছো কেন বৌমা? জ্বর বাড়ছে তাই অজ্ঞান হইয়া গেছে। এই তো দেখো না সমানে জল ঢালতাছি, জ্ঞান ফিরে আইব। আর এর মধ্যে তো জিতু আইয়া পড়বই। জ্বর হয়েছে, মাথায় জল ঢাললেই তো হতো, আবার জামাইকে ডাকার দরকার কি? কি যে কন পিসিমা, হ্যাঁ? বাড়িতে ধন্বন্তরী ডাক্তার আছে আর পোলাটার চিকিৎসা হইব না? হ্যাঁ, চিকিৎসা হইব না পোলাটার? এই পোলাটা আমাগো সকলের প্রাণ ভোমরা। আমি তো শাদি করি নাই। জিতু ও তার সন্তানাদি, এই পোলাই আমাগো সব। সারাদিন আগানে বাগানে খেলে বেড়ালে লাভ ঝাপ করলে অসুখ বিসুখ হবে না তো কি হবে? পরীক্ষা হয়ে গেছে, বাড়িতে বসে একটু লেখাপড়া করতে পারে, জ্যাঠামশাইয়ের সঙ্গে একাধ দিন চেম্বারে যেতে পারে। তা নয় সর্বক্ষণ শুধু এইটা আপনি কি কয়েন ভাবি? জীবনে তো এইটাই খেলার সময়। জগৎটারে নিজের মতো কইরা জানার সময়। আমি আর জিতু আমাকে পরীক্ষার পর দুইজনে রাতের বেলাও পৃথক হইতে পারতাম না। আর দেশটারে পায়ে হাইটটা আমরা এফোর ফোর করে চলতাম। সোনা, সোনা কি? তোর ঘরে ঢুইকা পড়ছি, ভাইস্তারে শুইছি। যদি মনে করিস তোরা সকলে স্নান কইরা নিস। কদম, হ্যাঁ কথা ডাক্তার ইঞ্জেকশন রেডি করতে হবে। ধরেন কথা ধরেন। জল ঢাললে পোলাটার জ্ঞান আসতো না? ওই মোটা একটা সুই তুই এই রোগা পোলাটার শরীরটার মধ্যে ঢুকাবি? ডাক্তারিটা আমি পড়ছি, তুই পড়াস নাই। দাদা, চিন্তা করিও না, এখনই ভালো হয়ে যাইব। পালসটা তো দুর্বল কেন? দাদা, আমার সোনা ভালো হইব তো? ভালো হইব না কেন? কোনো একটা ইনফেকশন হয়েছিল। সোনা ফিরছে, সোনা ফিরছে, জ্ঞান ফিরছে। কইলাম ইনজেকশন দিতে লাগবে না, হ্যাঁ? জ্ঞান তো ফিরছে। যাই হোক, ফিরছে যখন এই একসের মা। সোনা সোনা, বাবা আমার কি কি হয়েছে তোর? শোনো বাবু, মা গো, কি হয়েছে? ছোট ভাবি পানি চাই বোধ হয়। পানি তোমরা এখন সব সরো তো, ওর এখন আলো বাতাসের দরকার। চ শোনা, তোমার কি খুব কাহিল লাগে? পেটে বড় ব্যথা। তোমার কি কাল কোনো আঘাত লাগছিল?
কি কইরা? কাল কাল মাঠে প্ল্যান কইরা আমাকে হারাইব বইলা। হারাইব বইলা? কাবুল শেখের ছেলেরা মারছে, পেটের লাগা গেছে। ঠিকই ধরছে। হায় ভগবান, কষ্ট নাই কেন? কাবুল শেখের ছেলেরা জিততে দিব না কে? রূপচাঁদপুরের বেশিরভাগ ছেলে হিন্দু, তাই ওরা হিন্দুগো জিততে দেব না দেখা প্ল্যান কইরা বৌমা, তোমরা এখন সব আসো কে? আর ওর লগে দুটা খাবার লইয়া আসো, পরে ওষুধ দিতে লাগবো। শোনা, তোমারে একটা কথা কই। সামান্য একটা খেলায় হাল্লাকে জিতলে সেটা বড় কথা নয়। আসল হইল গিয়া মনুষ্যত্ব। সেই খেলায় তুমি হারলা না জিতলা সেটাই আসল কথা। যদি হারো তাহলে তুমি মানুষ থাকলা না। আপনি খবর পাঠাইছেন যে 2-1 দিনের ভিতরে মাইয়ার ব্যাপারে পাকা কথা কইতে যাইবেন, তো হের লিগা আমি নিজেই আইছি আর কি। দয়া করে যদি কোন ঠিক কয় তারিখে যাইবেন? বদর সাহেব, আমরা তো কাইলি যাইতে পারি। হ্যাঁ তা তো পারি। তাই তাই আসেন না, আমি একটু ওই মানে ডাইল ভাতের আয়োজন করে রাখুন। মানে ওই সবের কোনো দরকার নাই মিয়া। তয় আমার লগে আমার এক মুরব্বী, আমার মামায় মাইয়া দেখবেন কাল। দেখেন মাইয়া যেন কাইলে আবার ফাল দিয়া এইদিক ওদিক না যায়। না না, ইয়া কি কোন মাইয়া দেখতে হইবেন আপনারা? মাইয়া কই যাইব? মাইয়া কোথাও যাইব না। আপনার মাইয়ার ব্যাপারে এই কথা আপনি নিশ্চিত কইরা কইতে পারেন না মিয়া। নাইলে মাইয়া মানুষ ফুটবল খেলার আসরে বেটা ছেলেগুলো লগে সমান তালে লাপায় যাপায়। ডাক্তার কর্তার ভাইস্তার লগে একা একা নাও পারি দেয়। আমি খুব শাসন করছি মাইয়ারে, বয়স তো বেশি না। দেখেন, ভালো মন্দ এখনো বুঝতে শেখে নাই। শোনেন মিয়া, 14 বছর বয়সে তার মা হইয়া সন্তান লালন পালন করণের কথা। তাই আপনার মাইয়া ভালো টুক না বুঝলেও মন্দ টুক ঠিকই বুঝতে শিখছে। আপনার মাইয়ারে একবার পছন্দ কইরা ফেলাইছি, আর আপনারে কথা দিয়া ফেলাইছি। তাই নাইলে অমনুরঞ্চন্ডী মাইয়ার ঠাই আমার বাসায় নাই। এখন কথা কই শেখ সাহেব, আপনি মাইয়ারে আপনি নিজের মতন কইরা গইরা নেন। কিরে বদর, কি কথা কন মিয়া? দেখেন, আপনার তো আবার এক ছেদ দয়ার শরীর, আপনি তো কারণে না করতে পারেন না। তাইলে ওই কথাই রইল, কাইলি যাবো। আর কাইলি পাকা কথা কইয়া শাদির দিন ঠিক করে আসুন। আপনি যখন তাইলে আমি আগাই। শাদির লিগা খরচ বাবদ কিছু টেহা আগাম লইতেছেন আইজই। না না, টেহার লিগা কিছু না। আপনি যখন একবার কইছেন তখন তো হেয়ার লিগা আমি চিন্তা করি না। আগে পাকা কথাটা হোক। ও সাহেব যখন একবার মুখ ফুইটা কইছেন, তখন আপনার মাইয়া শাদি হইয়া গেছে ধরে নেন। আচ্ছা, তাইলে আমি আসি। আসেন আসেন আসেন।
খুদা হাফেজ, খুদা হাফেজ, খুদা হাফেজ। বদর, হ্যাঁ সাহেব। তারা যেন মনে হয় একটু বেশি। হ্যাঁ তাই তো দেখতাছি। ঐশী, তারা তো আমারও কম না। ল, মামার বাসায় যাই, কাল মামায় আবার মুরব্বি হইব। চল 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 চল। চলেন সাহেব। কিরণ, ও কিরণ, কিরণ রে, শোনাবো? ঘুমায়া পড়ছিলি? বিকাল হইছে, যা বাসায় যা। আপনি এখন কেমন আছেন সোনা বাবু? বেদনা কমছে, আর স্যার? জ্বরও কমছে বলে মনে হয়। ওই দেখো, এখন তো আমি ভালো আছি। তখন জ্যাঠামশাই কইলেন না, 2 দিন ওষুধ খাইলেই আমি এক্কেরে সাইরা উঠুম। তাই এখন কেন কাঁদতেছিস আমারে কত? আমি তখন ঘুমের আগে মনে মনে একটা জিনিস চাইতেছিলাম আল্লাহর কাছে। তারপর কখন যে ঘুমাইয়া পড়ছে। কি চাইছস? আমার অসুখ যাতে তাড়াতাড়ি ভালো হইয়া যায়, এই তো। আপনি জানেন না আপনি যে আমার কিভাবে ধরে দিছিলেন। তো এখন তো আর কোনো ভয় নাই রে। ও কিরণ, আল্লাহর কাছে কি চাইছিলি কইলি না তো? চাইছিলাম রক্ষণে চাই, ভবিষ্যৎ চাম। কি? আল্লাহ জানি আমারে আগের জন্মে হিন্দু কইরা বানান। সব চাওয়া থুইয়া তুই হিন্দু হইতে চাস কেন? তাহলে তো অন্তত আপনার অসুখ হইলে সেবাটুকু করতে পারো। হেলিকা, আপনি হাসতেছেন, হাসবেন তো। আপনি তো আর জানেন না আমার কি হয়। 1 গ্লাস পানি আপনি মুখের সম্মুখে ধরতে পারি না। এই জীবন রেখা কিলা কিরণ, যে আমার সব টিকা কাছের মানুষ, তারই আমি শুইতে পারি না। আল্লাহরে কি বিশ্বাস না বাবু? এই কিরণ, ছুঁইস না নাকি? সে তো সকলের চক্ষুর আড়ালে, সকলের চক্ষুর সামনে তো আপনারা জীবন আইন নাই আমার। আইসা, তুই যে এইবার চাইলি আল্লাহর কাছে, ধর আল্লাহ তোর ইচ্ছা পূরণ করলেন। করতে হইব। আল্লাহর কাছে ভক্তি কইরা যে সাহস চায় আল্লাহ তারা তাই দেন। বেশ, দিলেন। কিন্তু আমারে যদি আল্লাহ আগের জন্মে মুসলমান বানান, তখন তুই কি করবি? তোর তো হিন্দু হওয়া বিফলে যাইব। জান, আপনার তো শুধাই তামাশা। কেমন মানুষ আপনি? কাউরে কষ্ট পাইতে দেখলে আপনি তামাশা হয়। তুই তো জানিস কিরণ, আমি তো তোরে কতবার কইছি এই আইন আমি মানি না। আমি যখন একদিন বড় হম, লেখাপড়া শেষ কইরা মানুষ হম, তখন আমি এই আইন ভাঙ্গা দিব। মানছে মানছে এই ভেদ, হ্যাঁ আমি ভাঙ্গা দিব, দেখিস। সেই দিনটা কবে আইব সোনা বাবু?
আইব, নিশ্চয় আইব। দেশ জুড়াই নিয়ম চালু করুম আমি। তখন দেখবি মাইনসে মাইনসে ধর্মের মধ্যে এই কাজিয়া ঝগড়া সব কমব। দেশের মানুষের কি উপকার হইব তা আমি জানি না সোনা বাবু, তাই আপনার কিরণের উপকার হইব সোনা বাবু। আপনার অসুখ করলে অন্তত আপনার সাবারটুকু তো করতে পারো। আর আমি কিছু চাই না, কিছু চাই না। কেউ দেখে ফেলবো। তুই তো জানিস তোর চোখে জল দেখলে আমি চোখে জল মোচ। জানেন না সালে মুসুম কি কইরা টলমল টলমল করে রে পদ্মা ভাসে নয়ন জলে গঙ্গা ভাসে হৃদ কমলে উথালি পাথালি